পরিবেশে তৈরি করছি ফুলকপির চপ। প্রথমেই দিয়ে দিচ্ছি আধা কাপের মতো খেসারির ডাল বাটা। এই ডালটা আমি কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখে তারপর বেটে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ চালের গুঁড়া। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আধা চা চামচ লাল মরিচের গুঁড়া এবং টেস্ট অনুযায়ী লবণ, 1 চা চামচ আদা রসুন পেস্ট। এবার এই মিশ্রণটাকে ভালো মতো মেশাচ্ছি। একটু পানি দিয়ে এটাকে সুন্দর মতো মিক্স করছি যাতে কোথাও কোনো লাম্পস না থাকে। একদম ঘন একটা ব্যাটার তৈরি করেছি, এটা একটু চেক করলেই বুঝতে পারবেন। এবার কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। অন্যদিকে সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে ফুলকপি। এবার ফুলকপিকে ব্যাটারের মধ্যে দিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে এই গরম তেলে দিয়ে দিচ্ছি। কিছুই না, অনেক সিম্পলি তৈরি করা যায়। জাস্ট আমি এই ফুলকপিগুলোকে সেই ব্যাটারের মধ্যে দিয়ে মিশ্রণটাতে মিশিয়ে এবার ফুলকপিগুলোকে তেলে দিয়ে দিচ্ছি। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলকপির মধ্যে অন্যরকম একটা ফ্লেভার বের হবে এবং আপনার মনে হবে গরম গরম ভাত কিংবা খিচুড়ির সাথে অসাধারণ একটি বড়ার আইটেম। এই চপটা খেতে যেমন অসাধারণ, তেমনি এর পরিবেশনও যেন অনন্য। প্রিয় ভিউয়ার্স, ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপি নিয়ে। এই চপটি গরম নাস্তা হিসেবে অসাধারণ। এটাকে কিন্তু আপনারা চায়ের সাথেও পরিবেশন করতে পারেন। যে কোনো ধরনের অনুষ্ঠানে এটাকে ভাজার আইটেমে রাখতেই পারেন। তবে চায়ের আড্ডায় এটি হবে অসাধারণ। আমি পরিবেশন করেছি টমেটো সসের সাথে।